বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথমবার দ্বিপক্ষীয় বৈঠকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত যাওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে বিদ্বেষমূলক কথাবার্তা ছড়ানোর অভিযোগ তুলেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বিষয়টি নিয়ে শেখ হাসিনাকে থামানোর ব্যাপারে ব্যবস্থা নিতে ভারতের প্রতি প্রধান উপদেষ্টা অনুরোধও জানিয়েছেন বলে বাসস জানিয়েছে। বৈঠকে ইউনূস বলেন, সাবেক প্রধানমন্ত্রী হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন মাধ্যমে বিদ্বেষমূলক মন্তব্য করে আসছেন, যেটা মনে হয় ভারতের আতিথেয়তার লঙ্ঘন। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা ও বিদ্বেষমূলক অভিযোগ করে আসছেন। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই বাংলাদেশ ও ভারতের সম্পর্কে এক ধরনের টানাপোড়েন চলছে। বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত যাওয়ার পাশাপাশি দিল্লিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ তার বিরুদ্ধে এনেছেন ইউনূস সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিনই তিনি ভারতে চলে যান। 3 দিন পর সরকার পরিচালনার দায়িত্ব নেন মোহাম্মদ ইউনূস। তখন থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে অস্বস্তি চলে আসছে, যার বড় কারণ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতের উপস্থিতি। ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের চালানো দমন পীড়নকে গণহত্যা বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.